নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কেন্দ্র সরকারের একটি নতুন চাকরি, এখানে সিআইএসএফ এর তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। অর্থাৎ বন্ধুরা, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। যেখানে তোমরা আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। এখানে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদেরকে তো 18 বছর বয়স কিন্তু থাকতে হবে, মিনিমাম বয়স 18 বছর থাকতে হবে। আর যদি উচ্চ মাধ্যমিক পাস যদি তোমরা এখানে করে থাকো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমরা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, ফ্রেশার ক্যান্ডিডেট। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে আরেকটি যে বিষয় রয়েছে সেখানে, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিস লাগবে, কত লাগবে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি জানাবো। তো বন্ধুরা, এদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে এবং তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু বেশ কিছু স্টেপ রয়েছে, সেগুলো কিন্তু কমপ্লিট আমি ইনফরমেশন দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। লাস্ট ডেট কি রয়েছে সেটাও কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। তোমাদের ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেলতে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করলাম। তো দেখতে পাচ্ছ সিআইএসএফ এর তরফ থেকে এই নতুন নিয়োগ শুরু হলো। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। রয়েছে কিন্তু 1130টি কিন্তু টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন নোটিশ চলে এসেছে। তো এদের যে নতুন যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ কনস্টেবল ফায়ার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন করতে পারবে। এখানে কিন্তু ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে আবেদন শুরু হয়েছে 31/8/2024 থেকে তোমার কিন্তু আবেদন শুরু হয়েছে। আর লাস্ট ডেট কিন্তু রয়েছে 30 সেপ্টেম্বর 2024 অবধি কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি এখানে কিন্তু লেভেল 3 কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। লেভেল 3 কিন্তু স্যালারি রয়েছে, হাই লেভেলের কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 21,700 থেকে শুরু করে 69,100 টাকা কিন্তু পার মান্থ কিন্তু এখানে স্যালারি থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে কনস্টেবল ফায়ার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে 21,700 থেকে শুরু করে 69,100 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা আবেদন করবে, অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু বেশ কিছু স্টেপগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিএসটি পরীক্ষা হবে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে রিটেন এক্সাম, সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছেই। এবং পাশাপাশি মেডিকেল এক্সামও তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। তো এই সমস্ত বিষয় রয়েছে এবং কম্পিউটার টেস্ট কিন্তু হবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু কমপ্লিট আমি ইনফরমেশন এই ভিডিওতে দেবো। ভিডিওটি একদম স্কিপ নয় বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। তো পাশাপাশি আমরা চলে আসি, তোমাদের দেখতে পাচ্ছি লেভেল 3 কিন্তু স্যালারি কাঠামো রয়েছে, যেটা 21,700 থেকে শুরু করে 69,100 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু হতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি টোটাল কিন্তু ভ্যাকান্সি এখানে মেনশন করা রয়েছে। তো আমরা পরপর দেখে নেবো। আসামের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি ত্রিপুরা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে বন্ধুরা। তো আসাম থেকে দেখতে পাচ্ছ আসাম থেকে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, যে তারা আসাম থেকে যারা অ্যাপ্লাই করতে চায়, তো তোমাদের কিন্তু টোটাল যে ভ্যাকান্সিস রয়েছে সেটা কিন্তু 164 কিন্তু রয়েছে আসামে। এবং পাশাপাশি ত্রিপুরা থেকে দেখে নাও, ত্রিপুরা থেকে কত ভ্যাকান্সিস রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সিগুলো তোমরা দেখে নাও। এই যে ত্রিপুরা দেখতে পাচ্ছ, ত্রিপুরা থেকে টোটাল যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 26টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। এবার আমরা চলে আসি ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেখতে পাচ্ছ টোটাল যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এন্টার স্টেট রয়েছে 49 এবং পাশাপাশি নকশাল থেকে দেখতে পাচ্ছ 6টি। তো এই দেখতে ভালো কিন্তু একটা ভ্যাকান্সি, টোটাল যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু 1130টি, বন্ধুরা 1130টি কিন্তু টোটাল কিন্তু ভ্যাকান্সি এখানে থাকছে। তো ভালো পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। কনস্টেবল ফায়ারম্যান পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। আর অ্যাজ এ সাবজেক্ট তোমাদের সায়েন্স শাখায় তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তোমাদের কিন্তু করতে হবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স কিন্তু দেখতে পাচ্ছ 30/9/2024 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে দেখতে পাচ্ছ 1/10/2001 থেকে দেখতে পাচ্ছ 30/9/2006 মধ্যে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ থাকতে হবে। এখানে সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এখানে কিন্তু 18 থেকে
23 বছর তোমাদের কিন্তু বয়স বলা হচ্ছে। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বলা রয়েছে। তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে SC ST তোমরা কিন্তু সবাই কিন্তু বয়সে ছাড় পাবে। যেমন SC এবং পাশাপাশি ST ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে যেতে বয়স 5 বছর ছাড় পাবে, অর্থাৎ এখানে 18 থেকে তোমরা কিন্তু 18 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় থাকছে। সেক্ষেত্রে তোমরা 18 থেকে 26 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। SC ST 5 বছর বয়সে ছাড় আছে, OBC 3 বছর ছাড় হচ্ছে। এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। পাশাপাশি আরও যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো আমি পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি করে শেয়ার করে দাও। আবেদন কীভাবে করবে বন্ধুরা, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। বন্ধুরা দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, তারপরে রিলিভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, ফটোকপি তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, সাইজগুলো কিন্তু এখানে ডিটেলসে মেনশন করা হয়েছে, এবং পাশাপাশি সিগনেচার তোমাদের আপলোড করতে হবে, ডকুমেন্টস সমস্ত আপলোড করতে হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছি 100 টাকা লাগবে। এটা হচ্ছে UR ক্যান্ডিডেট, পাশাপাশি OBC ক্যান্ডিডেট এবং হচ্ছে EWS ক্যান্ডিডেট, EWS এই সমস্ত ক্যান্ডিডেট যদি মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন ফিস লাগবে 100 টাকা আবেদন ফিস লাগবে। আর এই সমস্ত ক্যান্ডিডেট যদি ফিমেল হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 1 টাকাও লাগছে না। এবং পাশাপাশি যারা SC রয়েছে, ST রয়েছে, EWS ESM যে সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পেমেন্ট ফিসটা পে করতে পারবে 30/9/2024 লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পে কিন্তু করতে হচ্ছে। আর অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল যদি করে থাকো সেটা যদি কারেকশন করতে চাও তার ডেট কিন্তু রয়েছে 10/10/2024 থেকে 12/10/2024 এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু মডিফাই বা কারেকশন তোমরা কিন্তু করে নিতে পারবে। পাশাপাশি আর কি তথ্য রয়েছে সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে, যেখানে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু রয়েছে। এখানে তোমাদের PET পরীক্ষা হবে এবং PST পরীক্ষা হবে, এবং পাশাপাশি রয়েছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হবে। প্রথমে দেখে নেবো ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, PET পরীক্ষা। এখানে 5 কিলোমিটার কিন্তু তোমাদের রান থাকবে, 24 মিনিটে কভার করতে হবে। পাশাপাশি রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, PST। এখানে কিন্তু তোমাদের হাইট বার্থ এখানে কিন্তু চেক করা হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ যেখানে পরপর হাইট তোমাদের বলেছে 170 সেন্টিমিটার হাইট থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে। চেস্টে দেখতে পাচ্ছ 80 থেকে 65 সেন্টিমিটার হতে হবে। 5 সেমি কিন্তু তোমাদের কিন্তু পরিচ্ছন্নের সক্ষমতা থাকতে হবে। তো এইভাবে দেখতে পাচ্ছ আলাদাভাবে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে এখানে হাইটে কিন্তু ছাড় থাকবে কাদের জন্য, যারা হচ্ছে হিল এরিয়ার যে সমস্ত অধিবাসী রয়েছে, গাড়োয়ালিস, কুমায়ুন্স, হিমাচল প্রদেশ, গোরকাস, এই সমস্ত মারাঠিস, সিকিমিস, লাদাখ, এই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু হাইটে ছাড় পাবে। 165 সেন্টিমিটার তোমাদের হাইট থাকলেই তোমরা কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। চেস্টের ক্ষেত্রে কিন্তু বলেছে এখানে 78 থেকে 83 সেন্টিমিটার হলে হবে, 5 সেমি পরিচ্ছন্ন সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি এই সমস্ত এরিয়ার যদি ক্যান্ডিডেট হয়ে যাবো, এদেরকে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ট্রাইবাল অথবা দেখতে হচ্ছে আদিবাসী যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখুন নাগাস যদি এই সমস্ত জায়গার প্রার্থী হয়ে যাবে 162.5 সেন্টিমিটার হাইট থাকতে হচ্ছে। আর বুকের ছাতি দেখতে হচ্ছে এখানে কিন্তু মেনশন করা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের গেল বন্ধুরা PET এবং PST পরীক্ষা গেল। তোমাদের কিন্তু হাইট চেস্ট সমস্তটাই কিন্তু পরীক্ষা করা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে বন্ধুরা। 100 নম্বরে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু হবে, এবং 100 নাম্বার 100টি কোশ্চেন 100 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ PET PST DB হবে, এবং তারপর তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু ডাকা হবে রিটেন এক্সামে, তোমাদের কিন্তু ডাকা হবে, সেটি কিন্তু CBT টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। তাহলে PST PET এবং ডিবির পরে তোমাদের কিন্তু রিটেন টেস্টে তোমাদের কিন্তু ডাকা হবে, CBT টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্টে 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমাদের থাকবে। এখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস। তো এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি কোশ্চেন 25 নম্বর। দেখতে পাচ্ছ জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে 25 নম্বর। এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং হিন্দি ইংলিশ সমস্ত জায়গা থেকে তোমাদের 25টি কোশ্চেন 25 নম্বর। টোটাল কিন্তু 100টি কিন্তু কোশ্চেন হবে, 100 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকবে। সময় থাকবে 120 মিনিট তোমাদের কিন্তু এখানে সময় থাকছে বন্ধুরা। সময় থাকবে তোমাদের কিন্তু 120 মিনিট।
তো এই হচ্ছে তোমাদের বিষয়, এবং পাশাপাশি আর কি তথ্য রয়েছে আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করছি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। তো উচ্চ মাধ্যমিক পাস বুক কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো। আর রিটেন টেস্ট যেটা হবে সেটা কিন্তু 12 স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেনগুলো কিন্তু এখানে থাকবে। তো এই সমস্ত বিষয় রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো তোমরা এগুলো একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে পিইটি পিএসটি ডিবি হবে, রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম হবে, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখানে প্রকাশ কিন্তু করা হবে। তো এই সমস্ত বিভিন্ন স্টেপগুলো রয়েছে কিন্তু বন্ধুরা। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা আরেকটি যে বিষয় রয়েছে, এখানে কিন্তু তোমাদের একটি সেন্ট্রাল ফরম্যাট তোমাদের কিন্তু বা সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে তার ফরম্যাট কিন্তু দেওয়া রয়েছে বন্ধুরা। সেন্ট্রাল ফরম্যাট কিন্তু রয়েছে, সেটা কিন্তু তোমাদের ক্লিয়ারলি কিন্তু মেনশন করতে হবে বন্ধুরা। দেখে নাও, যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু এই বন্ধুরা সেন্ট্রাল যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। এই যে দেখে নাও, এই যে এসসি এসটি জন্য কিন্তু রয়েছে সার্টিফিকেট রয়েছে, এটা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট। তো কম্পিটেন্ট যে অথরিটি রয়েছে তার দ্বারা কিন্তু স্ট্যাম্প কিন্তু মেনে নিতে হবে বন্ধুরা, স্ট্যাম্প কিন্তু মেনে নিতে হবে। পাশাপাশি এইভাবে কিন্তু ওবিসি ক্যান্ডিডেট হোক এবং পাশাপাশি বন্ধুরা আর বাদবাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে রয়েছে। ওকে, তো অবশ্যই তোমরা সমস্ত ডকুমেন্টসগুলো তো যেদিন তোমাদের যা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেদিন কিন্তু সঙ্গে তোমাদের কিন্তু নিয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমাদের বিষয়। তো এখানে তোমরা সবাই এখানে আবেদন করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আবেদন কিন্তু করতে পারবে। 1130টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 30/9/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি ওটা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।